সকাল সকাল উঠে এসে সেখানে দুষ্টামি করছে, সব ফেলে দিচ্ছে নিচে। চলো শোনো মা, চলো আসো আসো, চলো চলো, ওইদিকে আসো ওইদিকে আসো ওইদিকে আসো, এদিকে আসো আসো, চলো। আবার জুতো, কোনো কিছু আসতে রাখবে নিও। আরে দাও দেখিনি, কি হয়েছে গো, এত দুষ্টামি না সকাল সকাল উঠে? ঠান্ডা আছে বলে? হ্যাঁ, পাখিগুলো শুধু ডাকছে, দেখো শুধু। চলে এসছিস? দে দে, আয় আসছে আবার কুস্তানি করতে আসছে। দেখে হ্যাঁ, ধর দেখিনি, শিয়াল কোথাকার, চা আমার জুতো করে গেছে। বল বল, হ্যাঁ দেখেছি দেখেছি, উঠে কার উপর উঠে ঝগড়া করে, ধর। এখন বাজে হচ্ছে 8:10। আমি 7:30টায় উঠেছি, মানে 7:30টাতেই আমি উঠি, কিন্তু আজকে একটু 7:30টার আগেই উঠে গেছি। ঘুম ভেঙে গেছে, তারপর ভাবলাম না, সেই উঠতে হবে যখন, উঠেই পড়ি, বেকার। তো প্রথমে আমি ভাবছিলাম যে কি আর রোদ ওঠেনি, হয়তো এখনও বেলা হয়নি, আমি ঘড়িটা না দেখেই ভেবেছিলাম। তারপরে যখন দেখলাম কি না 7টা বেজে পেরিয়ে গেছে, আজকে একটু মেঘলা মেঘলা করে আছে, রোদ ওঠেনি। তো উঠে আমি ফ্রেশ ট্রেশ হয়ে, ভাত আমার হয়ে গেছে, তরকারি তো খাওয়ার আগেই গরম করি, ভিডিওটা এডিট করলাম। আর আজকে 12 তারিখ, যেহেতু সেই নতুন মডিউলটা শুরু হবে জিএসটির, তো আজ থেকে এখন প্রতিদিন 11টার সময় আমার ক্লাস থাকবে। মানে একটা দিন ছিল যেদিন একটু দেরি করে বেরোতাম, আর 12:30টায় ক্লাস থাকলে জেনারেলি আমি 8টা 8:30 করে উঠতাম, বাট এখন 11টায় ক্লাস না, তো আমাকে 7:30 করে বা 7টা করে উঠতে হবে, না তো সব কিছু তাড়াহুড়ো করে করতে হবে। তো এখন থেকে প্রতিদিনই আমার 11টায় ক্লাস। যাই হোক, ভাত হয়ে গেছে, আমি আবার স্নান করতে যাবো, ভিডিওটা আপলোড হচ্ছে। আর আজকে কোনো ফুল হয়নি, কালকে একটাই ফুল হয়েছিল, আজকে আর কোনো ফুল হয়নি, আবার কতদিন পরে হবে কি জানি। বিড়ালের বাচ্চাগুলো কত কিউট কিউট, দেখো। বাস বসে আছে ওইখানে। এখানে মনে হয় বিড়ালটা বাচ্চা দিয়েছে, এই ব্রাউন ব্রাউন বাচ্চাগুলো। আমি তাই বলি এরা কোথায় ম্যাও ম্যাও করে, কিন্তু আমি কখনো খুঁজে পাই না, আজকে দেখতে পেয়েছি। কিউট কিউট বাচ্চাগুলো, একদম পুচকে পুচকে বাচ্চা। এরা হচ্ছে কার উপর বসে আছে, ওটা মনে হয় একটা কুয়ো, না কুয়ো ঠিক না, মানে কিছু একটা হবে যার উপর এরকম কিছু একটা চাপা দেওয়া আছে, ওটার উপর বসে আছে। একজন তো ওই যে বালতির উপরে বসে আছে পুচকাটা, আর একজন তার মায়ের কাছে গিয়ে শুয়ে পড়েছে। ডিমটাকে রাস্তার মাঝে রেখে দেখো শুয়ে পড়লো, এবার কি করে খাবে কি জানে, ভগবান জানে। না খেলে দেওয়া হবে না, পরিষ্কার কথা, না খেলে দেওয়া হবে না। চলো খেয়ে নাও। আর ভেঙে দিতে হবে তোকে, হ্যাঁ বদমাস, খেয়ে নে। 9টা বাজতে যায়, 9:45 বাজে। স্নান হয়ে গেছে, ঠাকুরকে ধূপ দিয়ে দিয়েছি, আর এই যেখানে খাবার গরম করতে দিয়েছি। ও বেলকে আজকে সকাল থেকে ফোন করা হয়নি, কি একবার ফোন করি। ওয়েদারটা কেমন হয়ে আছে, মেঘলা মেঘলা, রোদই উঠলো না আজকে। আরে সকালে ব্রেকফাস্টটা হয়ে যা। গরম নেই তো, খায় নাকি দেখো আগে। ডালিয়া খায়,
ওর এখন খাবে কিনা কি জানি না আমি। ছুটে এলো কেন? অনেক রোগ আছে ওর। ও সেখানে গিয়ে শুবে তখন তাকে দিতে হবে। ওকে বাসে নিলে আমি খেতে বসে গেছি। ভাত, আলু ওলকপি ভাজা ফাইনালি শেষ হয়েছে, এইটাই লাস্ট। কচু দিয়ে মাছের ঝোল করেছিলাম, ওইটা এখনও রয়েছে, আরও তরকারি। আর এইটা তো কালকে করেছিলাম একটু ঘন্ট। এটা বাজে আমি রেডি হয়ে গেছি। আর আমার একসাথে সমস্ত ঘড়িগুলোই গন্ডগোল হয়ে গেছে। এই ঘড়িটার ব্যাটারি শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এই ঘড়িটা কালকে আমি পরে গেলাম, এই দেখো কালকে আমি পরে গেছিলাম, ঘড়িটা হঠাৎ করে হাত থেকে খুলে পড়ে গেল। এর মধ্যে যে একটা স্ক্রু মতো থাকে ওইটা খুলে গেছে, তো ওইটা আমি অনেক চেষ্টা করেও লাগাতে পারিনি, ওটা দোকানেই দিতে হবে। আর একটা যে ঘড়ি ছিল আমার ব্যান্ডটা, ওইটাতে চার্জ নেই, তো আপাতত আমি কিছু পরে যেতে পারবো না। পরে গেলে এটাই পরে যেতে পারবো, কিন্তু বন্ধ ঘড়ি আমি কেন পরে যাবো, তার থেকে আমি কিছুই পরে যাচ্ছি না। আর একটু পরে বেরোবো, মেট্রো স্টেশনে যাচ্ছি। ওইদিকে রাস্তাটা আবার খারাপ, তাই এইদিকেই নামিয়ে দেয়। যাই হোক, এতক্ষণে রোদ উঠেছে। আমার পিছনে বসে আছে, বার করি। ওই দেখো, এই তো চলে এসছি, এই তো চলে এসছি। আবার কি কো চলে এসছি, কেউ নেই তোমার জানি কি হয়েছে। আচ্ছা আমি আসি, চলো চলো। আলে বাবা, মামা কি হয়েছে? আচ্ছা 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 আচ্ছা, চলে এসছি চলে এসছি। তুমি সব টানাটানি করেছ শোনা মা? এই রে সব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলে 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 আলে, আচ্ছা আচ্ছা চলে এসছি। কেউ নেই বাড়িতে, বুঝতে দিচ্ছি শোনা মা। আচ্ছা তুমি দুষ্টুমি করো নি তো? আচ্ছা, ওই একটু টানাটানি কিছু হবে না, ঠিক আছে। শুনুন, আরে আরে যা, লেগে যাবে বাবু, লেগে যাবে। চলো চলে এসছি, হ্যাঁ চলে এসছি চলে এসছি। তিনটে বাজে, আমার ক্লাস শেষ হয়ে গেছে, একটু প্র্যাকটিস করে ফিরছি এখন। এসে ফ্রেশ হলাম, হয়ে একটু এই চিকেন নাগেটস ঠিক না কি, এটা বেশ বল, এগুলো ছিল, এগুলো তো শেষ করতে হবে, তো এটা এই জন্য একটু ভাজছি। খিদে পাচ্ছে ভীষণ, সে কখন খেয়ে গেছিলাম। 9টা বাজতে যায়, আমি এসে তো রেস্ট নিচ্ছিলাম অনেকক্ষণ, তারপর উঠে পড়েছি অনেকক্ষণ হলো, 6টার দিকে দিয়ে উঠে একটু পড়ছিলাম। এখন খিদে পাচ্ছে, দেখি আজকে রাতে ভাত খেতে ইচ্ছে করছে না, একটু স্যান্ডউইচ বানিয়ে নেবো, কারণ কয়েকটা পাউরুটি পড়ে আছে। আর সকালবেলা আমি যখন ভাত করি তখন হচ্ছে ডিম আর আলুটাও সেদ্ধ করতে দিয়েছিলাম, তো একটু ক্যাপসিকাম কাটবো, গাজর আছে আর চিজ তো আছেই, একটু স্যান্ডউইচ করে নিই। 9টা বাজতে যায়, আমি উঠে এই একটু ডাল বাটি বসিয়েছি। আসলে পালং শাক নিয়েছিলাম না, ভেবেছিলাম দুদিন পরে করবো, ফ্রিজের মধ্যে রেখেও ছিলাম, বাট হলুদ হয়ে যাচ্ছে শাকগুলো, তো ভাবলাম না করেই নিয়ে, বেকার নষ্ট হয়ে যাবে, নাহলে সেই ফেলে দেবো, তার থেকে ডাল বসিয়ে দিয়েছি। ডাল হবে এখন, ভালোভাবে সেদ্ধ হবে। আর আমি রাতের বেলা স্যান্ডউইচ খাবো, তো স্যান্ডউইচ বানানো হয়ে গেছে আমার। ফোনটায় চার্জ ছিল না বলে ভিডিও করতে পারিনি। এই যে আমার স্যান্ডউইচ, একটু পরে খাবো, থাক।